নিশ্চিন্তপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশে একটি জঙ্গল ছিল যা ওই গ্রামের অন্তর্গত। গ্রামের নাম অনুসারে এখানে সবাই নিশ্চিতভাবে জীবনযাপন করার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে এখানে বিপরীত চিত্র দেখা যায়। এই জঙ্গলে সবাই অনিশ্চিতভাবে, অর্থাৎ ভয়ে ভয়ে জীবন কাটাতো। কারণটা হলো একটাই, এখানে একটি অত্যাচারী বাঘ বাস করত। সেই বাঘ জঙ্গলে বসবাসকারী সমস্ত পশু পাখিদের ব্যতিব্যস্ত করে তুলত, বিশেষ করে পাখিদের। কারণ ছিল পাখিদের নরম মাংস, তাই সবাই ভয়ে ভয়ে থাকত। কিছুদিন আগে টিয়ার ডিম ফুটে 3টি ছানা হয়েছে, তাই সে খুব খুশি। তাই তার বাচ্চাদেরকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না আজ, কিন্তু কোনো উপায় নেই। বাসাতে একটিও দানা ছিল না, তাই টিয়া বাসাতে তার ছানাদেরকে একা রেখে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। সে চারিদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবার পায় না। হঠাৎ উড়তে উড়তে সে নিশ্চিন্তপুরের জঙ্গলে চলে আসে। চারিদিকে ফাঁকা ছিল। জঙ্গলে প্রথমে যেতে ভয় লাগছিল তার, কিন্তু তার কোনো উপায় নাই, কেননা তার ছানাদেরকে একা বাসাতে রেখে এসেছিল সে। তাই সে জঙ্গলে ঢুকে তাড়াতাড়ি খাবার খুঁজতে থাকে। হঠাৎ করে সেখানে সেই বাঘ চলে আসে, আর টিয়া ভয় পেয়ে যায়। তখন বাঘ বলতে থাকে, হালুম হালুম, কি আনন্দ! দেখেই যার মন ভরে যায়, খেতে কতটা সুন্দর হবে। তোকে আমি খাবো টিয়া। টিয়া তখন বাঘকে দেখে ভয়ে ভয়ে বলতে থাকে, না না বাঘমশাই, আমায় খেও না। আমার জন্য আমার বাচ্চা বাসাতে অপেক্ষা করছে। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি এইভাবে একটা মার সাথে বাচ্চার আলাদা করতে পারো না। আমার যদি কিছু হয়ে যায়, বাচ্চারা কি করে বাঁচবে? তুমি আমাকে ছেড়ে দাও বাঘমশাই। বাঘ তখন বলে, তোকে ছেড়ে দিলে আমি কি খাবো? এই সমস্ত কথাবার্তা সিনেমাতে সুন্দর লাগে, বাস্তবে নয়। পেটের জ্বালা বড় জ্বালা, তুই বুঝবি কি করে বল? তোকে আমি মেরে খেয়ে নেবো আজকে। তখন টিয়া চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন সে টিয়াকে জোর করে মেরে খেয়ে নেয়। এইভাবে একের পর পাখিকে সে খেতে শুরু করে। আর এই সমস্যা সমাধানের জন্য জঙ্গলের পাখিরা সবাই মিলে একটা বৈঠকের আয়োজন করে। আর সেই বৈঠকে সমস্ত পাখিরা একত্রিত হয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। ঈগল মশাই, বাঁচাও আমাদের। বাঘ জঙ্গলের সব পাখিদের মেরে ফেলছে। আপনি এর কোনো উপায় বার করুন। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুগম্ভীর। আমার বিষয়টা অনেক আগে অবগত হয়েছি। হ্যাঁ ঈগল দাদা, কদিন আগে বাঘ টিয়াকে মেরে খেয়েছে। তার বাচ্চারা কি করে বাঁচবে এবার? সে কি, তাহলে উপায়? তুমিই পারো আমাদের এই সমস্যা থেকে বাঁচাতে। তুমি আগেই আমাদের অনেক রক্ষা করেছো, তুমি রক্ষা করো এই সমস্যা থেকে। এই বলে বৈঠক শেষ হয়ে যায়। এইদিকে বৈঠক
বাঘ ঘরে ঢুকে দেখে কিছুই নাই। তখন বাঘ রেগে গিয়ে বলে, হালুম হালুম, টুনি তুই আবার ঠকালি আমায়, এবার তোকে মেরেই ফেলবো। দরজা খোল টুনি, কেউ তোকে বাঁচাতে পারবে না। তখন টুনি বাইরে থেকে বলে ওঠে, আমাদেরকে কি মনে করিস তুই বাঘ বেটা? আমি তোর গোলাম, দেখ এবার কেমন লাগে। তখন টুনি বাইরে থেকে ঘরে আগুন লাগিয়ে দেয়। বাঘ চিৎকার করে বলে থাকে, আহ আহ আহ, বাঁচাও আমায়, বাঁচাও বাঁচাও বাঁচাও।